আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অনেক দিন পরে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। অত্যন্ত আনন্দ সংবাদ। এই রানিং মাস 4 না, সঠিক 16/6/2024 ইউএমটি আনলক টুল একটা নতুন সোর্স শুরু করেছে। আমার হাতে যে মোবাইলটা দেখতেছেন, আজকে আলোচনার বিষয় হচ্ছে এটা। একটা সুখবরই ধরতে গেলে এরকম, কারণ A3S আমরা আগে আনলক করতে পারতাম না। যেমন প্যাটার্ন লক, এটা যেমন আছে আপনার পিন লক, আমরা যে কোনো একটা দিলেও কাজ হচ্ছে না। হার্ড রিসেট দিতে গেলেও ওইখানে ওই একই জিনিস চায়। তো এই জিনিসটা খুব সহজ করছে ইউএমটি টিম, এই জন্য ওনাদের ধন্যবাদ। আর বিশেষ করে এই মাসে অনেকে রিভিউ দেখাতে পারছে না, এই জন্য সরি। কারণ ওপো A3Sটা এখন মার্কেটে বলতে কি এখন নাই। সেই ক্ষেত্রে এই কাজগুলো খুব কম আসে। আর যারা বাসায় পড়ে আছে বা এরা ইচ্ছা করলে আবার আসলে আমাদের করতে পারবো। আগে যেমন আইএসপি লাইন দিয়ে করতে হতো, এখন সেটা লাগবে না। তো যাই হোক, আগে আমাদের খুলে করতে হতো, এখন খোলার দরকার নাই। তো আমি শর্টকাট বেশি একটা ভিডিও বাড়াবো না। তো এই জিনিসটা আমরা ইউএমটি টুল দিয়ে একবারে সহজে খুব কম সময়ে আমরা এটা আনলক করতে পারবো। এখানে আর একটা সুবিধা হচ্ছে, আমি আপনার স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাই দিব আপনাদের। এটা হচ্ছে ইচ্ছা করলে আপনি এই সেটটাতে এই পিন লক ছাড়াও ডিজেবল লক অথবা রিস্টোর লক দিলে আপনার দেখা গেছে ভিতরের সমস্ত ছবি টবি সব কিছুই থাকবে। আর আপনার অটোমেটিকলি জিমেল আইডি রিমুভ করার দরকার নাই। অটোমেটিকলি আপনার কী হয়, সব কিছু আপনি আবার ফেরত পাবেন। কাস্টমারে খুশি হবে যে না, আমার আগের জিনিসগুলো আমি ফেরত পাইছি, অনেক আগের ছবিগুলো এখনও ফেরত পাইছি। তো যাই হোক, টেনশন করার কিছু নাই। এখানে আমরা আপনাদের সব কিছু দেখাই দেব কীভাবে করতে হয়। চলেন আমরা কম্পিউটারে চলে যাই। তো এর করার আগে এই লকটা খোলার জন্য আপনারা যেহেতু মানে এরকম পুরাতন মোবাইল নাই, আমাদের ইউটিউব ভাইয়েরা এখনও কিন্তু সব কিছু দেখাইতে পারতেছে না। তো যাই হোক, আমার হাতে একটা মোবাইল আছে, সেক্ষেত্রে আপনাদের আমি যে ভিডিওটা দেখাই, আপনারা আমার সাথে থাকেন। আর আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করেন, লাইক দিন। আর যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট বক্সে কাইন্ডলি আপনারা লিখে জানাবেন। তো যাই হোক, আমি সেটটা আগে বন্ধ করি। এই কেসের কাজটা করতে হলে এই কাজটা হচ্ছে ইডিএল পয়েন্টে আনতে হবে। তো সেক্ষেত্রে আগে আইএসপি লাইন দিয়ে খুলে তারপর করা লাগতো। সেট খোলার কোনো প্রয়োজন নাই, আমি এমনিতেই সেটটা খুলছি, কিন্তু সেটটা খোলার প্রয়োজন নাই। তখন এই যে এখানে ইএমএমসির এখানে করা লাগতো। তো যাই হোক, এটা লাগবে না আইএসপি লাইন। তো আমাদের একটা শর্টকাট একটা কাজ করতে হবে। কাজটা হচ্ছে ভলিউম মাইনাস, মনোযোগ দিয়ে দেখেন, ভলিউম মাইনাস আর পাওয়ার বাটনটা চেপে ধরবেন। খুব সহজ। আগে খুব কঠিন ছিল, এখন আর ওই ভোগটা আমাদের পোহাতে হবে না, আপনারা সহজেই কাজটা করতে পারবেন। একটা সময় নিচ্ছে, আমার হাত তো সেটটা খোলা, তো ওই জন্য হয়তো পাচ্ছে না। এই যে সেটটা খুলছে না, খোলার পরে এখন আপনার এই যে লোগোটা আসবে, আসার পরে কিছুক্ষণ পরে আমাদের এটা রিকভারি মোডে চলে যাবে। মনোযোগ দিয়ে দেখেন, রিকভারি মোডে চলে যাবে। এই আসছে, আসার পরে আপনাদের কিচ্ছু করা লাগবে না, জাস্ট ইংলিশে প্রেস করলেন। নিচে দেখেন এই যে ভার্সন 1.2 আছে, দেখছেন? এটাতে যখন আপনি ইউএসবি কেবলটা ঢোকাবেন, তো এইখানে আপনার রুট একটা লেখা আসবে, এই অবস্থায় রাখবেন। এখানে আরেকটা বলা বাহুল্য, এখানে কিন্তু অবশ্যই আপনারা *899#, আমি জিনিসটা স্কিপ করে ফেলছি। আপনারা আগে প্রথম অবস্থায় ইমার্জেন্সি কলে গিয়ে আপনার *899# দিয়ে
আগে সেটের ভার্সনটা দেখবেন। এখানে আমাদের ইউএমটিতে আনলক টোলে 3টা ভার্সন দিয়েছে, সিপিএইচ 1803, সিপিএস 1853 আর সিপিএস 1800 খুব সম্ভবত 5 এরকম আছে। তো যাই হোক, আপনার এই সেটটার ভার্সনটা হচ্ছে 1853। তো যাই হোক, আমাদের আর কিছু করা লাগবে না। এখন এই ভার্সন ইউএসবি কেবলটা ঢুকিয়ে এই ভার্সন 1.2 এইখানে আমরা প্রেস করব, আর ইউএমটি টুলে আপনারা ফলো করেন কিভাবে আমরা ওই কাজটা করতেছি। সঙ্গেই থাকুন। ভিউয়ার্স, এই পর্যায়ে আসার পরে আমরা ইংলিশ ভার্সনে প্রেস করব। প্রেস করার পরে এখন এই অবস্থায় থাকবে, আমার এই অবস্থায় স্ক্রিন থাকবে। এখন আমাদের লক্ষ্য করে দেখেন যে আমরা ভার্সন 10.1 ওপেন করছি, কিউসি ফায়ার, আলটিমেট কিউসি ফায়ার। এখানে আমাদের এই দেখেন, এখানে দেওয়াই আছে যে কি কি আমাদের এই দিয়েছে আপডেট। তো আপডেট আমি আগেও বলছি আপনাদের, এইখানে আমাদের জাস্ট প্রথম কাজ করতে হবে রিড অ্যান্ড টুলে। রিড অ্যান্ড টুলে যাওয়ার পরে এইখানে আমরা এই যে এইখানে এসে আমরা এখানে আগে আমরা সেটের নামটা চুজ করব। আমাদের যেহেতু এটা ওপো A3s, ওপ্পোটা আমাদের আগে সিলেক্ট করতে হবে। এই আমাদের ওপো, আমি আগে আপনাদের 3টা ভার্সনের কথা বলছিলাম। এই এখানে দেখেন, এই যে দেখেন A3s 1803, 1805, 1853। আমার যেহেতু এই সেটটা 1800, এই ফরম্যাট অ্যাপেসে যাওয়ার পরে এইখানে আপনারা জাস্ট এইখানে ক্লিক করবেন এক্সিকিউট। আপনারা জিজ্ঞেস করবে আবার যে ডু ইউ ওয়ান্ট টু ইউজ সেভ ফরম্যাট, অর্থাৎ এটা কি আপনি মানে সেফভাবে ফরম্যাট করবেন কিনা। তা হ্যাঁ, আমরা এটা করব, ইয়েস করবো। আমরা ইয়েস করার পরে জাস্ট এইখানে আমি যেটা বলছিলাম, এই পর্যায়ে আসার পরে আমরা এখানে ইউএসবি কেবলটা লাগিয়ে দেব। আর কিচ্ছু করা লাগবে না, খুবই সহজ। আগে হয়তো আপনারা ইন্টারনেটে বা ইউটিউবে ফেক ভিডিওগুলো দেখছেন, এটা একবারে 100% এটা কাজ করবে। এই জাস্ট এখানে আসার পরে একটা প্রেস করার পরে ভার্সন যেটা বলছিলাম আর কি, পাশে রুটও লেখা থাকতে পারে। তো যাই হোক, আপনার এইখানে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে সেটটা অটোমেটিকলি একটা রিস্টার্ট নেবে। খেয়াল করে দেখেন, এইখানে আপনার ভিডিওটাও চলতেছে। এখানে আপনারা যদি ডিজেবল লক দেন, সেট রিস্টার্ট নাও দিতে পারে আপনার যখন শেষ হয়ে যাবে, ফিনিশ হওয়ার পরে। কিন্তু ফরম্যাট এফএস দিলে সেটটা রিস্টার্ট নেওয়ার কথা, দেখা যাক কী হয়। মোটামুটি শেষ পর্যায়ে এই যে এখানে আপনার আবার কি বলছে, আপনার যদি মোবাইলে এফআরপি থাকে, এফআরপিটা সাথে সাথে রিমুভ করা যাবে। এটা আমরা ইয়েস করে দিলাম। আমার হাতের দিকে খেয়াল করেন, মোবাইলটা কিন্তু আগের মতোই আছে, মানে সেটটা অফ অবস্থায় আছে, যে এই শেষ হয়ে গেল। এই দেখেন, কিছুই করা লাগে না, অটোমেটিকলি কিন্তু রিস্টার্ট নিয়েছে। তো এইখানে মোটামুটি বেশ অনেক সময় লাগবে, আমি হয়তো একটু ফরওয়ার্ড করে দিব। কিন্তু আপনারা কোনোভাবে মনে করবেন না যে এটা কাজ হবে না, আগের সব কিছু বাদ। এই দেখেন, আমি কিছুই করি না, কিন্তু দেখেন হুইপ ডাটা রিসেট হয়ে গেছে। এটা কিন্তু আগে আপনারা যদি রিকভারি মোডেও যান, তাহলেও কিন্তু এই কাজটা হইতো না। তো আমার ভিডিও করতে একটু সমস্যা হচ্ছে, যাই হোক এটা চলতে থাকুক, একটু সময় লাগবে ভিউয়ার্স।
অটোমেটিকলি চলে আসছে। এখন কি করবেন, কন্টিনিউ। এখন কিন্তু আর লকটা দেখাচ্ছে না। এখানে স্কিপ দিলেও পারেন অথবা নেট দিলেও পারেন, সিম্পল। এখানে পারফেক্ট খুলে গেছে। যেগুলো আবার পাসওয়ার্ড দিলেও পারেন, নাও দিলেও পারেন। সফটওয়্যার আপডেট আপাতত দরকার নাই। সেটিংস নিউ ফোন, দেখেন চলে আসছে। ওকে, সিম্পল, দেখছেন সব কিছু চলে আসছে। কত সহজ, আগে কত কঠিন ছিল। যাক, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। সিম্পলি আপনারা আশা করি করতে পারবেন। আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, আর বেল বাটনটি প্রেস করবেন যাতে সব ভিডিও আগে পাওয়া যায়। আর কোনো মন্তব্য থাকলে বা কমেন্ট থাকলে কাইন্ডলি জানাবেন। ধন্যবাদ। আবার নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।